আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমি এর আগের দিন ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর যে চ্যাপ্টারটি করেছিলাম সেই চ্যাপ্টারের সূত্রাবলীগুলি দেখছিলাম। তো সেইখানে লাস্ট দেখেছিলাম বন্ধুরা যে সাইন থিটার মান একের থেকে ছোট, কস থিটার মান সর্বদা একের থেকে ছোট, এই দুটো আমরা দেখেছিলাম। বন্ধুরা দেখো, এবিসি যদি একটি সমকোণী ত্রিভুজ হয়, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি হচ্ছে 90 ডিগ্রি এবং এই বাহুটি অর্থাৎ এসি বাহুটি অর্থাৎ 90 ডিগ্রির বিপরীত বাহুটি অতিভুজ। যে কোণটি ধরবো আমরা সেই কোণটির বিপরীত বাহুটি হলো বন্ধুরা লম্ব এবং অপর যে বাহুটি সেই বাহুটা বন্ধুরা ভূমি। তাহলে লক্ষ্য করো বন্ধুরা যে ট্যান থিটার মানটা একের সাথে সমান না একের থেকে ছোট না একের থেকে বড় আমরা দেখে নিই। ট্যান থিটা মানে কি জানি আমরা বন্ধুরা? ট্যান থিটা মানে আমরা লম্ব বাই ভূমি। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। লক্ষ্য করো বন্ধুরা, এটা তো একটা সমকোণী ত্রিভুজ বন্ধুরা। তাহলে এটা 90 ডিগ্রি কোণ এবিসি ত্রিভুজ, ঠিক আছে? আমরা দেখেই বুঝতে পারছি ভূমিটা বড়। ধরে নাও বন্ধুরা আমার ভূমিটা হচ্ছে 8 সেমি, লম্বটা হলো 6 সেমি, এটি হচ্ছে কোণ থিটা। তাহলে অতিভুজ কত বন্ধুরা? আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে বন্ধুরা? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে অতিভুজ ইকাল টু রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার লম্বের মান বন্ধুরা 6 তার স্কোয়ার প্লাস ভূমির মান 8 তার স্কোয়ার, ঠিক আছে বন্ধুরা? তাহলে 6 রুট ওভার 6 এর উপর স্কোয়ার 36 প্লাস 8 এর উপর স্কোয়ার 64, ঠিক আছে? তাহলে দেখো বন্ধুরা রুট ওভার 100 সমান 10। তাহলে আমরা পেয়ে গেলাম বন্ধুরা যে অতিভুজের মানটা হচ্ছে 10 সেমি। তাহলে একটা জিনিস লক্ষ্য করো তোমরা যে আমরা যেটা দেখছি যে অতিভুজ 10, ভূমি 8, লম্ব হচ্ছে 6। তাহলে দেখো বন্ধুরা যে লম্বের মান যদি 6 হয় তাহলে ভূমি কত? 8। তাহলে দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ এর মান হচ্ছে একের থেকে ছোট, ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা জিনিস লক্ষ্য করো যে এই সমকোণী ত্রিভুজটা এরকম টাইপের না হয়ে বন্ধুরা হতে পারতো কিন্তু এরকম টাইপের। দেখো এরকম টাইপের তো হতে পারতো বন্ধুরা, এটাও তো সমকোণী ত্রিভুজ। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের এই কোণ বি 90 ডিগ্রি, কোণ সি থিটা, তাহলে এটি হচ্ছে অতিভুজ, ঠিক আছে বন্ধুরা? এটি হচ্ছে লম্ব আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, এবং এটি হচ্ছে ভূমি। দেখো বন্ধুরা ভূমি তুলনামূলক ছোট কার থেকে? লম্বের থেকে। তাহলে লম্ব যদি 8 হয়, ভূমি যদি 6 হয়, তাহলে অতিভুজ আমরা একটু আগে দেখলাম 10 সেমি। তাহলে দেখো বন্ধুরা এবার হচ্ছে আবার কি দেখো যে আবার লম্বের মান এখানে হচ্ছে বড় অর্থাৎ 8, ভূমির মান এখানে হচ্ছে 6, তাহলে নিচে 6। তাহলে বন্ধুরা এটা অপ্রকৃত ভগ্নাংশ, এর মান হচ্ছে গ্রেটার দেন 1। এর মান কত? গ্রেটার দেন 1। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে আমরা দেখতে পাচ্ছি ট্যান থিটার মান লেস দেন 1, ট্যান থিটার মান গ্রেটার দেন 1। আবার একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা, যদি সমকোণী ত্রিভুজটা এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি 90 ডিগ্রি, সি থিটা, তাহলে একটা জিনিস লক্ষ্য করো এই যে লম্ব, এই যে অতি এবং এই যে ভূমি। তাহলে লক্ষ্য করো বন্ধুরা এই বাহু দুটি যদি সমান হয়, অর্থাৎ লম্ব এবং ভূমি যদি সমান হয়, লম্ব এবং ভূমি যদি সমান হয়, তাহলে দেখো বন্ধুরা এই ত্রিভুজটার নাম হয়ে যাবে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। কি ধরনের ত্রিভুজ? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, ঠিক আছে বন্ধুরা? তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে এবিসি ত্রিভুজের
এবিসি ত্রিভুজের লম্ব এবং ভূমির সমান, অর্থাৎ আমরা এবং এখানে আর 3 নম্বর কেসটা দেখে নিই যে লম্ব এবং ভূমি যদি সমান হয় বন্ধুরা, তাহলে লম্বের মানও যদি 8 হয়, ভূমির মানও 8 হয়, তাহলে 8 8 কেটে গিয়ে বন্ধুরা কত হবে? 1 হবে। অর্থাৎ আমরা tan থিটার মানটা 3টা পেলাম। tan থিটার মান সমান সমান 1 পাচ্ছি একটা বন্ধুরা, গ্রেটার দেন 1 পাচ্ছি বন্ধুরা, এবং লেস দেন 1 পাচ্ছি। তাহলে tan থিটার মান 3টা পেলাম, একটা ইকুয়াল টু 1, একটা গ্রেটার দেন 1 এবং একটা লেস দেন 1। তাহলে দেখো বন্ধুরা যে আমরা 3টি কেস কিন্তু দেখলাম, তোমরা লিখে নাও, ঠিক আছে? আমরা কিন্তু 3টি কেস দেখলাম। অর্থাৎ একটি জিনিস ভালো করে লক্ষ্য করো যে যেখানে যেখানে লম্ব আছে এবং ভূমি আছে, বারবার একটি কথা বলছি, লম্ব এবং ভূমি কিন্তু সমান বা ছোট বড় হতে পারে। লম্ব এবং ভূমি কিন্তু সমান বা ছোট বড়, লম্ব এবং ভূমি কিন্তু লম্ব বড় ভূমি ছোট, বা ভূমি বড় লম্ব ছোট, বা লম্ব ইকুয়াল টু ভূমি, 3টাই কেস ঘটতে পারে বন্ধুরা, 3টাই কেস ঘটতে পারে। কিন্তু একটি কথা মাথায় রাখবে বন্ধুরা যে সর্বদা অতিভুজ গ্রেটার দেন লম্ব এবং অতিভুজ গ্রেটার দেন ভূমি, এটা কিন্তু বন্ধুরা সর্বদা। অর্থাৎ আমরা একটা জিনিস লক্ষ্য করো, যেখানে যেখানে আমরা অতিভুজ নিচে পাবো, অর্থাৎ যেখানে যেখানে আমরা অতিভুজকে নিচে পাবো, অর্থাৎ নিচে যদি অতিভুজকে পাই, তাহলে তার মানটা সর্বদা 1 থেকে ছোট হবে। দেখি, যেমন আমরা সাইন থিটা দেখলাম, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। এই সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, এই সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ বড়, অর্থাৎ নিচে বড় আছে, তার মানে কি প্রকৃত ভগ্নাংশ এবং তার মান 1 থেকে ছোট বন্ধু, ঠিক আছে? আচ্ছা, 3টা কেস আমরা দেখলাম। একইভাবে আমরা কট থিটার মানটা দেখে নেব বন্ধুরা, কট থিটার মানটা, ঠিক আছে? কট থিটার মানটা আমরা দেখে নেব। কট থিটার মানটা দেখো বন্ধুরা যে কট থিটা ইকুয়াল টু, কট মানে বন্ধুরা ভূমি বাই লম্ব, তার মানে কি ভূমি বাই লম্ব, তাহলে কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব। এবার কট মানে ভূমি বাই লম্ব, আমি একটু আগে বললাম বন্ধুরা যে ভূমি আর লম্ব, ভূমি বড় হতে পারে, লম্ব ছোট হতে পারে, লম্ব বড় হতে পারে, ভূমি ছোট হতে পারে, লম্ব ভূমি সমান সমান হতে পারে। তাহলে এটা ধরে নাও 8, ভূমি লম্ব 8, তাহলে মান হচ্ছে 1, এটা কেস ফলো করছে। এবং বা আবার বলে লিখছি আমি, ঠিক আছে? ভূমি বড় 8 এবং লম্ব হচ্ছে ছোট, তার মানে কি তাহলে এটা গ্রেটার দেন 1। এবং 3 নম্বরে দেখো বন্ধুরা, ভূমি ধরে নাও 6, লম্ব ধরে নাও 8, এটা হচ্ছে লেস দেন 1, অর্থাৎ এই 3টি ক্রাইটেরিয়া ফুলফিল করলো। তাহলে দেখো বন্ধুরা কট থিটার মানটাও গ্রেটার দেন, আগে লিখে দিই 1 পরে 1, ইকুয়াল টু 1, গ্রেটার দেন 1, লেস দেন 1, এই 3টি মান কিন্তু বন্ধুরা কট থিটার মান। তাহলে tan থিটার মান দেখলাম আমরা, ইকুয়াল টু 1, গ্রেটার দেন 1, লেস দেন 1, ঠিক আছে? সাইন থিটার মান কি দেখলাম বন্ধুরা, সাইন থিটা লেস দেন 1 এবং কস থিটা বন্ধুরা লেস দেন 1, অর্থাৎ সাইন থিটার মানটা 1 থেকে বড় হতে পারে না, 1 থেকে ছোট, কস থিটার মানটাও সবসময় 1 থেকে ছোট, কিন্তু tan থিটার মানটা বন্ধুরা 1 সাথে সমান, 1 থেকে বড়, 1 থেকে ছোট, কট থিটার মানটা 1 সাথে সমান, 1 থেকে বড়, 1 থেকে ছোট, 3টাই কেস কিন্তু দাঁড়াবে বন্ধুরা, ঠিক আছে? আমাদের জানার বিষয় হচ্ছে কি, আমাদের জানার বিষয় আর আছে, আর 2টো জিনিস আছে মাত্র, আমরা দেখে নিই বন্ধুরা, ঠিক আছে? তাহলে দেখো যে আমরা দেখবো এবার সেক থিটার মানটা, সেক থিটা মানে হচ্ছে বন্ধুরা অতি বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, সেক থিটার মানটা বন্ধুরা কি, সেক থিটার মানটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজের মানটা আমি একটা কথা বলি, সেখানে বন্ধুরা দেখো যে অতিভুজের মানটা সর্বদা লম্বের থেকে বড়, সর্বদা ভূমির থেকে বড়, তার মানে যে কোনো মান হতে পারে অতিভুজের মান ধরে নাও তোমার 8, এবং অতিভুজ বড় যেহেতু, বা অতিভুজের মান 10 এবং ভূমির মান 6, তাহলে দেখো বন্ধুরা এটার মান সবসময় গ্রেটার দেন 1। কেন? উপরে বড় আছে, বড়কে ছোট দিয়ে ভাগ করলে 1 থেকে বড় হবে অপ্রকৃত ভগ্নাংশের মান,
ঠিক আছে, তাহলে দেখো বন্ধুরা, আমি একটি কথা এর আগেও বলেছি, অতিভুজ যেখানে যেখানে উপরে থাকবে, অতিভুজ যেখানে যেখানে উপরে থাকবে, অতিভুজ যেখানে যেখানে উপরে থাকবে তার মানটা 1-এর থেকে বড় হবে। এবং আরেকটি কেস বন্ধুরা, কোসেক থিটা, কোসেক থিটা মানে বন্ধুরা অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, কোসেক থিটা অতিভুজ বাই লম্ব। অতিভুজ আবার বললাম বন্ধুরা অতিভুজ বড়, লম্ব ধরে নাও 8, আবার এই মানটা গ্রেটার দেন 1। তাহলে বন্ধুরা যেখানে যেখানে অতিভুজ আছে সেখানে সেখানে গ্রেটার দেন 1, যেখানে যেখানে অতিভুজ আছে সেখানে সেখানে গ্রেটার দেন 1। তাহলে আমরা পেয়ে গেলাম সাইন থিটার মান লেস দেন 1, কস থিটার মান লেস দেন 1, ট্যান থিটার আর কট থিটার ক্ষেত্রে তিনটা কেস হচ্ছে, কিন্তু সেক থিটা হচ্ছে গ্রেটার দেন 1, কোসেক থিটা হলো গ্রেটার দেন 1। দেখো বন্ধুরা, সেক থিটা কিন্তু কসের উল্টো, সেক থিটা কসের উল্টো, অর্থাৎ কস থিটার মান যদি লেস দেন 1 হয়, সেক থিটা কসের উল্টো, তাহলে লেস দেন 1 উল্টো করলে কি হবে, গ্রেটার দেন 1। সাইন থিটার মানটা লেস দেন 1, ওটার উল্টো কোসেক থিটা গ্রেটার দেন 1। ঠিক আছে বন্ধুরা, ট্যান থিটা যেহেতু বন্ধুরা, ট্যান থিটার ক্ষেত্রে অতিভুজ বা কট থিটার ক্ষেত্রে অতিভুজের কোনো গল্প নেই, ট্যান থিটা এবং কট থিটার ক্ষেত্রে অতিভুজ আসছে না। যেহেতু ট্যান থিটা এবং কট থিটার ক্ষেত্রে অতিভুজ আসছে না, সেই জন্য কিন্তু ট্যান থিটা এবং কট থিটার ক্ষেত্রে শুধুমাত্র লম্ব আর ভূমি থাকার জন্য ট্যান থিটা এবং কট থিটার ক্ষেত্রে 3টি কেস দেখা যাচ্ছে বন্ধুরা, 3টি কেস। ঠিক আছে, ট্যান থিটা এবং কট থিটার ক্ষেত্রে 3টি কেস দেখা যাচ্ছে। ঠিক আছে, শুধুমাত্র ট্যান থিটা এবং কট থিটার ক্ষেত্রে 3টি কেস দেখা যাবে, আর বাকি যে 4টা থাকছে অর্থাৎ সাইন থিটা, কস থিটা, সেক থিটা, কোসেক থিটা, এই বাকি 4টার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা 3টি কেস দেখা যাবে না, শুধুমাত্র একটি কেস দেখা যাবে। সাইন থিটা লেস দেন 1, কস থিটা লেস দেন 1, সাইন থিটার উল্টো কোসেক থিটা সেটা গ্রেটার দেন 1, এবং কস থিটার উল্টো সেক থিটা সেটাও গ্রেটার দেন 1। ক্লিয়ার বন্ধুরা? তাহলে আমরা এই সমস্ত মানগুলো আমরা জানতে পারলাম, এগুলো আমাদের কিন্তু এই চ্যাপ্টারের অঙ্ক করার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ঠিক আছে বন্ধুরা, আমরা চলে যাব কোষে দেখি 23.1 অঙ্কগুলিতে। কোষে দেখি 23.1 অঙ্কগুলি আমরা করে নেব বন্ধুরা। দেখো বন্ধুরা, আমরা কোষে দেখি 23.1। কোষে দেখি 23.1 ত্রিকোণমিতির 10ম শ্রেণীর ত্রিকোণমিতির যে অধ্যায় কোষে দেখি 23.1, সেই কোষে দেখি 23.1 অঙ্কগুলি আমরা বন্ধুরা করে নেব। ঠিক আছে, আচ্ছা, কোষে দেখি 23.1 1 নম্বর অঙ্কটি কি বলছে দেখো বন্ধুরা। 1 নম্বর অঙ্ক বলছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি। ভালো কথা বন্ধুরা, দেখো একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, ভালো কথা। একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি যার অতিভুজ এবি সমান 10 সেমি, যার অতিভুজ এবি বলেছে, অতিভুজকে এবি করতে বলছে বন্ধুরা, অতিভুজকে এবি, তাহলে এটা সি, তাহলে অতিভুজ এবি সমান 10 সেমি। ঠিক আছে বন্ধুরা, খুবই ভালো কথা। তারপরে কি বিসি ভূমি বলেছে বন্ধুরা, তার মানে এই কোণটি থিটা, তাহলে বিসি ভূমি কত সেমি, 8 সেমি। ঠিক আছে বন্ধুরা, এবং এসি লম্ব 6 সেমি। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা, তাহলে বলছে কোণ এবিসি এর, অর্থাৎ কোণ এবিসি এর এই কোণটার কিন্তু সাইন এবং ট্যানজেন্টের মান, অর্থাৎ সাইন এবং ট্যানের মান বার করতে বলেছে বন্ধুরা। দেখো খুব সহজ অঙ্ক। ঠিক আছে, দেখো আমরা ধরে নিলাম বন্ধুরা, ধরি যে এই কোণটি কোণ এবিসি ইকুয়াল টু থিটা। ঠিক আছে বন্ধুরা, এটা ধরে নিলাম, ওটা বারবার কোণ এবিসি না লিখে কোণ এবিসি সমান থিটা ধরে নিলাম। তাহলে বলেছে সাইন থিটার মান কত বন্ধুরা, তাহলে লক্ষ্য করো সাইন
কোণ এবিসি বলেছে, সাইন কোণ এবিসি, অর্থাৎ কোণ বলতে আমরা তো থিটা ধরলাম, তাহলে সাইন থিটার মান কত? তো সাইন থিটা মানে আমরা জানি বন্ধুরা লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ। লম্বের মান কত বন্ধুরা? লম্বের মান হচ্ছে 6, অতিভুজের মান 10। তাহলে 2 দিয়ে কাটছি, 2 3 6, 2 5 10, 3/5 সেমি। এটা কার মান হলো বন্ধুরা? এটা হয়ে যাচ্ছে সাইন থিটার মান। এবং ট্যানজেন্ট এর মান নির্ণয় করতে বলছে। এবং ট্যানজেন্ট, ট্যানজেন্ট মানে বন্ধুরা ট্যান কোণ এবিসি অর্থাৎ থিটা, ঠিক আছে, ট্যান থিটার মান। তাহলে লম্ব বাই বন্ধুরা ভূমি, ঠিক আছে, লম্ব বাই ভূমি। লম্বের মান কত বন্ধুরা? 6, ভূমির মান কত? 8, 2 দিয়ে কাটছি 3, 2 4 8, 3/4 সেমি, ঠিক আছে বন্ধুরা। তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। তাহলে আমরা সাইন থিটা এবং ট্যানজেন্ট অর্থাৎ ট্যান থিটার মান আমরা বার করে নিলাম। এত সহজ বন্ধুরা, ঠিক আছে। এরপর আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাব, 2 নম্বর অঙ্কে আমরা চলে যাব। আমরা 2 নম্বর অঙ্কটি বন্ধুরা পড়ে নেব, ঠিক আছে। আচ্ছা দেখো, 2 নম্বর অঙ্কটিতে বলছে বন্ধুরা সোমা একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে। ভালো কথা, একটা ত্রিভুজ আঁকি যার নাম দেব এবিসি, এঁকেছে যার কোণ এবিসি সমান 90 ডিগ্রি। তার মানে বন্ধুরা এবিসি মাথায় রাখবে বন্ধুরা, কোণ এবিসি বলতে 90 ডিগ্রি বলতে, এবিসি 90 ডিগ্রি বলতে যে মধ্যখানে যেটা থাকবে সেটা কিন্তু কোণ। বারবার একই কথা বলছি, দেখো কোণ বলতে যেটা মধ্যখানে থাকবে সেটা কিন্তু কোণ। দেখো তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি বন্ধুরা, কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এ বি সমান 24 সেমি, অর্থাৎ বন্ধুরা এই বাহুটা 24 সেমি, ঠিক আছে। এবং এবং বিসি সমান 7 সেমি বন্ধুরা, বিসি সমান 7 সেমি। তাহলে হিসাব করে দেখি, হিসাব করে সাইন এ, কস এ, ট্যান এ, কোসেক এর মান নির্ণয় করতে বলেছে বন্ধুরা। অর্থাৎ এই কোণটির সাপেক্ষে আমাকে মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমি ধরে নিলাম 2 নম্বর, ধরি কোণ এ বলেছে তো বন্ধুরা, তাহলে কোণ এ সমান থিটা, আমাদের লিখতে সুবিধা হবে সেই জন্য, ঠিক আছে। তাহলে লক্ষ্য করো, একটি জিনিস ভালো করে লক্ষ্য করো, আমাদের 24 সেমি মান দেওয়া আছে। কার মান বন্ধুরা? ভূমির মান। কেন ভূমি? কেন ভূমি বন্ধুরা? কারণ আমি বলেছি যে কোণটি থিটা হবে, সেই কোণের বিপরীত বাহুটি হবে লম্ব, এবং 90 ডিগ্রির বিপরীত বাহুটি হচ্ছে অতিভুজ। তাহলে এটা অতি বন্ধুরা, এটা অতি, আর এই বাহুটি হচ্ছে লম্ব। কেন লম্ব? কারণ এই যে থিটা, থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, তাই বিসি হলো লম্ব। আমাদের ভূমি জানা নেই বন্ধুরা, আমরা ভূমি জেনে নেব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সেই জানি বিজ্ঞানী পিথাগোরাস উপপাদ্য থেকে যে অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস বন্ধুরা ভূমি স্কোয়ার। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে আমাদেরকে বার করতে হবে অতিভুজের মান। তাহলে লম্ব আর ভূমি দেওয়া আছে, আমাদের বার করতে হবে অতিভুজের মান। তাহলে আমরা অতিভুজ ইকাল টু রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্বের মান 7 স্কোয়ার প্লাস ভূমির মান 24 স্কোয়ার, ঠিক আছে। 7 স্কোয়ার 49 প্লাস 24 স্কোয়ার হচ্ছে কত বন্ধুরা? 576। তাহলে 625 সমান 25 বন্ধুরা। তাহলে এটা হয়ে গেল, সরি আমাদের তো ভূমির এটার মান জানা আছে, সরি এটার মান তো জানা আছে, আমাদের অতিভুজের মান জানা নেই। তাহলে এটা হয়ে গেল বন্ধুরা 25 সেমি। তাহলে অতিভুজ হয়ে গেল 25 সেমি। তাহলে আমরা লম্বের মান জানি, ভূমির মান জানি এবং অতিভুজের মান জানি। লম্ব, ভূমি এবং অতিভুজের মান পেয়ে গেলাম। তাহলে আমরা তো এখন অটোমেটিক্যালি বাকি মানগুলো পেয়ে যাব। কার কার মান চেয়েছে বন্ধুরা? সাইন কোণ এ, অতএব সাইন কোণ এ, এ মতলব থিটা, সাইন থিটা ইকাল টু বন্ধুরা লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এবার লম্ব মানে কি বন্ধুরা? লম্ব মানে হয়ে যাচ্ছে 7, অতিভুজ মানে বন্ধুরা 25। তাহলে 7/25 সেমি, এটা হলো উত্তর। এবং তারপরে বলেছে cos a, এ মতলব থিটা,
থিটা কস মানে ভূমি বাই অতিভুজ। ভূমির মান কত বন্ধুরা? ভূমি হচ্ছে আমার 24 আর অতিভুজ হচ্ছে আমার 25, এত সেমি। এটাই হলো উত্তর। তারপরে কার কার মান চেয়েছে বন্ধুরা? ট্যান, ট্যান থিটা। ট্যান মানে হচ্ছে বন্ধুরা লম্ব বাই ভূমি, ঠিক আছে। লম্বের মান হয়ে যাচ্ছে 7 আর ভূমির মান হয়ে যাচ্ছে 24, এটাই উত্তর বন্ধুরা। এবং এবং কার মান? কোসেক এ অর্থাৎ কোসেক থিটা। কোসেক মানে বন্ধুরা অতিভুজ বাই, এই যে সাইন থিটার উল্টো বন্ধুরা, এই সাইন থিটার উল্টো, অতিভুজ বাই লম্ব। অতিভুজের মান কত বন্ধুরা? 25 আর লম্বের মান কত? 24, এত সেমি, ঠিক আছে। তাহলে আমরা যে আমাদের অঙ্কে যে মানগুলো চেয়েছিল সেই মানগুলো কিন্তু আমরা বন্ধুরা বার করে নিলাম। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।